তো এটা হচ্ছে বক্স, তুমি দেখতেই পাচ্ছ, মানে পুরোপুরি সিল প্যাক। এখন বক্স সিল করছি। যে কারণের জন্য আমি এটা নিয়েছি বা নিলাম, কারণটা হচ্ছে এটার সঙ্গে আমার হার্নেসটা পুরো সেট আপ হয়েই আসে। এটা দেখতেই পাচ্ছ, মোটোজিনিয়াসের এটাও MK160 মডেল নাম্বার দেওয়া রয়েছে, 12 ভোল্ট। হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে আবার একটা আনবক্সিং ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো এটা হচ্ছে কি আমার রিমোর জন্য, মানে হন্ডা NX200 এর ফগ ল্যাম্প। তো এটা আমি আমার লোকাল মার্কেটে অনেকবার খুঁজে পাইনি কোথাও। মানে মধ্যমগ্রামের অনেক দোকানেই আমার দেখে মানে চেক করা হয়ে গেছে, তো কোনো জায়গায় মোটোজিনিয়াস কোম্পানির ফগ ল্যাম্প আমি পাইনি। তো সেহেতু আমি এটা এখন কি করব, এটা আমার মানে দেখে বেশ ভালো লাগলো, এর রিভিউগুলো দেখে খুব ভালো লাগলো নেটে। এই জন্য আমি এটা ঠিক করলাম যে এই লাইটটাই লাগাবো। আর এইচজেজির লাইটটা আমি ঠিক অতটা পছন্দ করি না, কারণ এইচজেজির যেহেতু পেছনে ফ্যান রয়েছে, তো ওটা পুরোপুরি আমার মনে হয় ওয়াটারপ্রুফ না। তো তার জন্যই আমি ভাবলাম যে মোটোজিনিয়াসটাই দেখি, মোটোজিনিয়াসটাই হয়তো আমার জন্য বেস্ট হতে পারে, বেস্ট অপশান। তো তার জন্য এই মোটোজিনিয়াসটাকে অর্ডার করেছি অনলাইন থেকে। তো এটা হচ্ছে সাম গ্যারাজ বলে একটা সাইট আছে, এটা সম্ভবত দিল্লির থেকে, যেহেতু আমার পার্সেলটা এসেছে দিল্লির থেকে, তা সেটার উপর বেস করে আমি বলছি যে এটা হয়তো দিল্লির কোনো সাইট। তো যাই হোক, আমি এটা অনলাইনে অর্ডার করি। তো এটা অনলাইনে অর্ডার করাতে আমার 3-4 দিন পরে আমি এটা আজকে হাতে পেলাম। তো যাই হোক, তোমাদের সামনে সেটা আমি আনবক্সিং করব। আর এটা আমার এখনও অনেক কাজ বাকি আছে, যেহেতু আমার এটা রিমোটে লাগাতে হবে। তো সেটাকে নিয়েও আবার বেরোতে হবে, কোথায় সেটিং করা যায় সেটাও দেখতে হবে। তো আপাতত চলো আনবক্সিংটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। এটা হচ্ছে বক্স, তুমি দেখতেই পাচ্ছ, মানে পুরোপুরি সিল প্যাক, সব দিক থেকেই মানে খুব ভালোভাবে সিল প্যাক করেছে। যেহেতু এটা অনেক দূর থেকে এসছে, মানে দিল্লির থেকে, তো তার জন্যই এত সুন্দরভাবে প্যাকিং করা। প্যাকেজটা কিন্তু কোনোরকম কোনো ড্যামেজ কিছু নেই। এবার চাই না ভেতরে কি আছে না আছে। তো এই হচ্ছে প্যাকেজ, আর এইটাই হচ্ছে গিয়ে আমার সাম গ্যারাজ থেকে অনলাইনে অর্ডার করা। তো চলো এবার এটাকে তোমাদের সামনে আনবক্সিং করে দিই। পার্সেলটা অ্যাকচুয়ালি আমার ডেলিভারি হওয়ার কথা গতকাল ছিল। তো আমাকে আপডেট দিল বাই মেসেজ ফোনে যে এটা আমার আউট ফর ডেলিভারি, কিন্তু সেটা মানে কালকে ডেলিভারি হলো না। কারণটা আমি নিজে জানি না, যেহেতু আমি ফোন করলাম তো তখন আমাকে বলছে যে না, ওটা আজকে আর ডেলিভারি হবে না, ওটা আপনার কালকে হবে। এবার আমাকে নানা রকমভাবে জিজ্ঞাসা করছে। যাই হোক, এটার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল যে ডেলিভারি কোম্পানিটা, এই যে এইটা ডেলিভারি কোম্পানিটা, এটাও মানে খুব ভোগালো আমাকে। যাই হোক, আমি যখন ফোন করলাম এদেরকে, গতকাল আমার অন্য একজন মানে যে পার্টনার আসে ডেলিভারি করার জন্য, ডেলিভারি বয়, তো তার নাম্বার সব মেনশন করে দিয়েছিল মেসেজে। আমি তাকে ফোন করলাম, তো তখন আমাকে বলছে যে না, এটা আজকে ডেলিভারি হবে না, ওটা অনেক। আর একটা জিনিস, ওটা মানে আমাকে জিজ্ঞাসা করছে ওটার কত বড় সাইজ, যদি সাইজ বড় হয় তাহলে ওটা হবে না, আর না হলে আপনাকে এসে নিয়ে যেতে হবে। মানে আমি বুঝলাম না যে কী ব্যাপারটা। যাই হোক, তো এইসব নানা রকম কথাবার্তা বলে এটা আমাকে কালকে ডিলে করেই দিল ডেলিভারিটা। তো এটা হয়নি। তো যথারীতি আজকে সকালবেলা আবার মেসেজ আসলো যে এটা আজকে ডেলিভারি করার জন্য বেরিয়ে গেছে। তো আমি বসে আছি, হয়তো আমি ভাবছি যে এত সকাল সকাল মেসেজ এসছে, তাহলে হয়তো আর কিছুক্ষণের মধ্যে ডেলিভারিটা হয়ে যাবে। যাই হোক, তো সেটার কোনো ডেলিভারি হলো না। তো তারপরে গিয়ে আমি তখন দুপুর 1টা বাজে, তখন গিয়ে আমি ফোন করলাম ওদেরকে যে কী ব্যাপার দাদা, আমার তো ডেলিভারি তো বললো যে আপনারা বেরিয়ে গেছেন ডেলিভারি করার জন্য, তো এখনও তো পর্যন্ত কোনো পাচ্ছি না, আপনাদের কোনো খোঁজ নেই। তো তখন ওরা বলছে না, আমরা এখনও বেরোইনি, আমাদের এটা আপনার কোথায়, আবার সেম একই প্রশ্ন যে আপনার কত বড় বক্স, হেনা তেনা। আমি যারা ফগ লাইটের কত বড় বক্স, তো
সেই হিসাবে আমি বললাম যে খুব বেশি হলে 8 ইঞ্চি বা 10 ইঞ্চি এরকমই হবে। এবার তারপরে বলছে না যদি বড় বক্স হয় তাহলে আজকে হবে না। আমার আপনারা কী মনে করছেন বলুন তো, জিনিসটা এসছে এটাকে আমার মানে যতই যাই হোক যেটা আগের কাছে আগে করে দিন। আপনারা যখন আজকে মেসেজ দিচ্ছেন যে আজকে ডেলিভারি হয়ে যাবে, তো তাহলে কেন আপনারা এরকমভাবে বারবার করছেন? তো যাই হোক, তো তারপরে অনেক কিছু বলার পরে তারপরে বললো যে ঠিক আছে আমরা সন্ধ্যা 7টার মধ্যে এটা ডেলিভারি দিয়ে দিচ্ছি। তো সেই হিসাবে আমি বসে ওয়েট করছি। তারপরে ওয়েট করতে ফাইনালি 7:30টার সময় এটা আমার হাতে এসে পৌঁছালো। তো দেখতেই পাচ্ছ অনেক রকমভাবে প্যাকেজিং করে দিয়েছে। সেগুলো খুলতেই আমার অর্ধেক কথা বলা হয়ে গেল। কোনো খুলেই যাচ্ছি, কোনো খোলা শেষ হয়নি। একটাও কারণ আছে যেটা কিনা আনবক্সিংটা করে নিই, তারপরে আমি বলবো তোমাদেরকেও সেই জিনিসটা দেখাবো কেন আমি পার্টিকুলার লাইটটাই করেছি। এটা রিভিউ যথেষ্ট ভালোও দেখলাম, তো সেই পারপাস একটা একটু ভরসা আসলো যে না এটা হয়তো আমার অপেক্ষা করলাম। হচ্ছে বক্স, দেখতেই পাচ্ছ মোটো জিনিয়াস। আমি বক্সটার ফিডব্যাকটা দিই। মোটো জিনিয়াস Monster, high quality lamp, high brightness, longer lifespan, etc. এর সঙ্গে সুইচ লাইট দুটোই রয়েছে। এটা আলাদা করে আমাকে কিনতে হবে না। তো এইবারে আমি তোমাদের সামনে এটাকে আনবক্সিং করছি। তো রুকো যারা, সবার করো। আচ্ছা, আমি এটা দেখিনি। এই লাইটটা আমার নেওয়ার কারণ হচ্ছে এই লাইটটার সঙ্গে তোমরা দেখতেই পাচ্ছ লাইটের মাউন্টগুলোও দিয়ে দিয়েছে। একটা করে তোমাদের দেখাই। এগুলো কিন্তু লাইটের মাউন্ট। এটা আমার রিমোট যে ক্র্যাশ গার্ডটা রয়েছে, ক্র্যাশ গার্ডের সাথে আরামসে এটা সেট হয়ে যাবে। ঠিক আছে, 2 পিসের জন্য 4টে আপার অ্যান্ড লোয়ার মাউন্ট, এলএম কি তার সঙ্গে নাটও দিয়ে দিয়েছে। এই জিনিসটা এটা সুইচটা তোমাদের পরে দেখাচ্ছি। এই হচ্ছে লাইট। এটা দুটো মিলিয়ে আমাকে বলেছিল, হ্যাঁ এখানে দেখতে পাচ্ছ 40 ওয়াট 40 ওয়াটের লাইট, 28,000 লুমিনেন। এটা আমাকে দেবে। IP67 আছে, 12 ভোল্টেজের ব্যাটারিতেই চলে যাবে। কালার টেম্পারেচার 3000 কেলভিন টু 6000 কেলভিন। আচ্ছা, মডেল নেমটা তোমাদের তো বলা হয়নি। মডেল নেমটা হচ্ছে কি MK160, মোটো জিনিয়াসের MK160। এটা কিন্তু আমি অনেক জায়গায় খুঁজেছি আমাদের লোকাল মার্কেটে, তো সেটা আমি কোনো জায়গাতেই পাইনি। তো লাইটের সঙ্গেই আমাকে এরকম কাপলার দিয়ে দেয়। এটা কাপলার টু কাপলার সেট হবে দুটোর সঙ্গে, দুটোতেই একই জিনিস, কাপলার টু কাপলার। আচ্ছা, এর সাথে
লাস্টে আমাকে দুটো স্ট্র্যাপও দিয়ে দিয়েছে, 3টে। আর কিছু নেই, এটাও লাগবে কাজে। যাই হোক, এটা কাপলার টু কাপলার সেট হবে। আর এটা IP67 রেটিং রয়েছে যেহেতু, তো এটা কাপলার টু কাপলার সেট হওয়ার পরে এটা কিন্তু পুরোপুরি যে রাবারটা দেওয়া রয়েছে, এটাতে কিন্তু কোনো জল ভেতরে ঢোকার আর চান্স নেই, এটাতে রাবার নেই। সমস্যা, অনলাইনে জিনিস কিনলে প্রবলেম হবে। যাই হোক, এটাকে আমাকে অন্য কিছু ব্যবস্থা করতে হবে। এটা রাবারটা মিসিং এটার থেকে, একটা বাজে জিনিস লাগলো দেখে। হ্যাঁ, এইবার তোমাদের বলি যে কারণের জন্য আমি এটা নিয়েছি বা নিলাম। কারণটা হচ্ছে এটার সঙ্গে আমার হার্নেসটা পুরো সেট আপ হয়েই আসে, ঠিক আছে? এটা পুরো আমার হার্নেসটা সেট আপ হয়েই আসে এর সঙ্গে, মানে আলাদা করে আমাকে আর কোনো হার্নেস কিনতে হয় না। তো এই কারণের জন্যই কিন্তু আমি মেন লাইটটা নেওয়া, ঠিক আছে? এখানে আমার এই কারণের জন্য মেন লাইটটা করা। এটা লাগানোর জন্য কিন্তু প্রত্যেকটাতে দুটো অ্যারো মার্ক রয়েছে। এখানে একটা অ্যারো মার্ক রয়েছে, এখানেও একটা অ্যারো মার্ক রয়েছে। এই অ্যারো মার্ক টু অ্যারো মার্ক এইভাবে এটা সেট হবে। অন্যভাবে এটা কিন্তু সেট করলে এর পিনগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই হয়ে গেল আমার সুইচের সেট আপ। এটা আমার সুইচ। তো এই সুইচটার একটা জিনিস খুব ভালো লাগলো, এটা যখন আমার অন মানে ইগনিশন অন থাকবে বা লাইটটা যখন অন থাকবে তখন কিন্তু এটা আমার লাইট জ্বলবে। এই সুইচগুলোতে মানে অন্ধকারে এটা কিন্তু আমার লাইট জ্বলবে। আর এই জিনিসটা হচ্ছে এইটাই যে আমি এইভাবেও সুইচটাকে ইনস্টল করতে পারি আমার মিররের নাটের সাথে, আবার এইভাবেও আমি এটাকে রাখতে পারি। সেক্ষেত্রে আমি এটা খুলে দেবো, এটা খুলে দিয়ে আমি এইভাবেও এটাকে রাখতে পারি। এটা অন্য কোনো জায়গায় আমি এটা মাউন্ট করতে পারি। তো এই হচ্ছে এই সুইচের ফাংশন, মানে এইটার। তো যাই হোক, এটা দেখতেই পাচ্ছ মোটো জিনিয়াসের, এটাও MK160 মডেল নাম্বার দেওয়া রয়েছে, 12 ভোল্ট 40 ওয়াটের এটাও রয়েছে। আর এখানে হার্নেসের মডেল নাম্বার। তো এই হচ্ছে আমার টোটাল সেট আপ। তো এটাও এইভাবে এখানেও অ্যারো মার্ক দেখে এটাকে আমাকে সেটিং করতে হবে। সেটিং করে এটা লাগিয়ে এটাকে টাইট দিয়ে দিলে হয়ে যাবে। আর এই ক্লাম্পটা একটা বসবে এইভাবে, এখানে একটা ফুটো রয়েছে, এখানে একটা ফুটো রয়েছে, যেরকমভাবে করে এটাকে এইভাবে বসানোর পরে এখানে এই ছোটো স্ক্রুটা দিয়ে এটাকে টাইট দিয়ে দিতে হবে। টাইট দেওয়ার পরে এটাকে যখন আমি এইভাবে বসিয়ে দেবো, বসিয়ে দেওয়ার পরে সাপোজ আমি এটা এইভাবেই বসালাম, বসানোর পরে আমার এই জায়গাটা এরকমভাবে আটকে যাবে আমার রিমোট ক্র্যাশ গার্ডের সাথে। তারপরে এইভাবে এটা লুকসটা আসবে। তো ঠিক আছে, চলো আপাতত এইটুকুই থাক এই ভিডিওটা। এরপরে যখন এটাকে আমি লাইটে ইনস্টল করে নেবো, তো তারপর তোমাদের সঙ্গে লাইটের থ্রোটা কীরকম বা এটার ফিডব্যাক কী এটা তোমাদের সঙ্গে জানাবো। পুরো রিভিউটা দেখতে থাকো। তোমাদের সঙ্গে এটাকে ইনস্টল করার পর আবার দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থেকো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করো, অবশ্যই লাইক করো, কমেন্টস করো। আর এটার দাম ঠাম যদি জানতে চাও, যে কেউ যদি কেনার ইন্টারেস্টেড থাকো তাহলে অবশ্যই কমেন্টস করো, আমি সব কিছু বলে দেবো তখন ডিটেলসে আরও একবার। ইভেন দাম ঠাম কত, প্রাইস কত, সব কিছু তোমাদের সঙ্গে তখন আমি পাঠিয়ে দেবো। আপাতত সবাইকে ধন্যবাদ। সবাই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো, অনেক অনেক কমেন্টস করো, লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ।